বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ফাতহ। আয়াত 16। যেসব আরব মরুবাসী গৃহে রয়ে গিয়েছিল তাদেরকে বলো, তোমরা আহত হবে এক প্রবল পরাক্রান্ত জাতির সাথে যুদ্ধ করতে। তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আত্মসমর্পণ করে। তোমরা এই নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। আর তোমরা যদি পূর্বানুরূপ পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে তিনি তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন। আয়াতের তাফসীর। যুদ্ধ হতে পশ্চাতে থাকা মরুবাসীদেরকে বলো, তোমাদেরকে আহ্বান করা হবে এক প্রবল পরাক্রান্ত জাতির সাথে যুদ্ধ করতে, যতক্ষণ না তারা আত্মসমর্পণকারী মুসলমান হয়ে যায়। 1. তোমরা এই নির্দেশ পালন করলে। 2. আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। 3. আর তোমরা যদি পূর্বের মতো পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। 4. উক্ত প্রবল পরাক্রান্ত জাতির নাম নির্ধারণের ব্যাপারে মতভেদ রয়েছে। কোন মুফাসসির এ থেকে আরবের কোন গোত্রকে বুঝিয়েছেন, যেমন হাওয়াযিন বা শাকিফ গোত্র, যাদের সাথে হুনাইন নামক স্থানে মুসলিমদের লড়াই হয়েছে, অথবা মুসাইলামা কাযযাবের সম্প্রদায় বানু হানিফা গোত্র। আবার কেউ পারস্য ও রোমের অগ্নিপূজক ও খ্রিস্টানদের বুঝিয়েছেন। পশ্চাতে অবস্থানকারী বেদুইনদেরকে বলা হচ্ছে যে, অতি সত্বর এক রণকুশল জাতির সাথে মোকাবেলা করার জন্য তোমাদেরকে আহ্বান করা হবে। তারা ইসলাম গ্রহণ না করলে তোমাদের সাথে ওদের লড়াই হবে। 2. অর্থাৎ নিষ্ঠাপূর্ণ চিত্তে মুসলিমদের সাথে মিলিত হয়ে লড়বে। 3. অর্থাৎ দুনিয়াতে গনিমতের মাল এবং আখিরাতে পূর্বের পাপসমূহের ক্ষমা ও জান্নাত লাভ। 4. অর্থাৎ পূর্বে যেরূপ হুদায়বিয়া যাওয়াকালে মুসলিমদের সাথে মক্কা যাওয়া থেকে বিরত ছিলে, অনুরূপ এখনো যদি জিহাদ থেকে পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে আল্লাহর যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য প্রস্তুত আছে।